নমস্কার দর্শক বন্ধুরা, গ্রাম ত্রিপুরা রান্না ও জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে যে সীমানার বেড়া, তার পাশে একটা গাছের উপরে বেশ কিছু তেলাকুচার পাতা হয়েছে। আমি আর মা এই তেলাকুচার পাতা তুলে নিচ্ছি। এগুলো দিয়ে রাতের জন্য মা বেশ সুস্বাদু মুচমুচে বড়া তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের এখানের আবহাওয়াটা বেশ খারাপ, বেশ একটা অন্ধকারাচ্ছন্ন, সারাদিন মেঘলা করে আছে। তাই আমাদের গরমের পোশাক পরে নিতে হয়েছে এই বিকেলবেলাতেই। যাই হোক, বেশ কিছু তেলাকুচা গাছ থেকে আমরা তুলে নিয়েছি। আমি তুলে নিচ্ছি আর সেগুলো মায়ের হাতে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। সারাটা দিন আজকে আবহাওয়াটা এমনই হয়ে আছে। ভোরবেলাতেও কিছুটা টিপটিপ বৃষ্টি হয়ে গিয়েছে, এখনও বিকেলবেলাতে এমনই অবস্থা। সাথে এখন তো বেশ একটা জম্পেশ শীত পড়তে শুরু করেছে। সংগ্রহ করে আনা তেলাকুচো পাতাগুলোকে মা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন একটা বাটির মধ্যে কুচিয়ে কেটে নিয়েছে। এখানে একটা থালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং কিছুটা চালের গুঁড়ো। মা এখন বাটিতে সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছে। এখন আপনারা দেখছেন মা বাটিতে পেঁয়াজ দিয়ে দিল, এবারে লঙ্কা কুচি, আর এখন সাথে চালের গুঁড়ো। মা এখন বাটিতে প্রয়োজন মতো নুন এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছেন। তারপর সবগুলো একসাথে একটু জল দিয়ে মেখে নেওয়া হবে। আজকের দিনটা বেশ মেঘলা হওয়ার কারণে এখনই ঠান্ডা পড়তে শুরু করেছে, সাথে একটু হাওয়াও আছে। এখনই বেশ অন্ধকার হয়ে গিয়েছে। প্রয়োজন মতো একটু জল দেওয়ার পরে মা বাটিতে সব কয়টি উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছে হাত দিয়ে। আপনারা যদি তৈরি করেন তাহলে লক্ষ্য রাখবেন যাতে জলের পরিমাণ বেশি না হয়ে যায়, এতে আপনি বড়া তৈরি করতে পারবেন না। এর আকার দিতে আপনাদের অসুবিধা হতে পারে। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা। মা এখন তার হাতের সাহায্যে এগুলোকে বেশ বড়ার আকৃতি দিয়ে কড়াই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এক পিঠে রান্না হয়ে যাওয়ার পর মা এখন বড়াগুলোকে অপর পিঠে উল্টে দিচ্ছে একটি খুন্তির সাহায্যে। তারপরেই এগুলোকে নামিয়ে নেওয়া হবে। বন্ধুরা, গ্রাম ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় এই তেলাকুচা বনে বাজারেই গজায়, কিন্তু এই জিনিস অতি সহজলভ্য হলেও অত্যন্ত সুস্বাদু এবং আমাদের স্বাস্থ্যের পক্ষেও অতি উপকারী। আপনারা যদি এগুলো বাড়িতে খেয়ে থাকেন তাহলে তো বেশ ভালো। আর যারা এর শাক বা বড়া এই জাতীয় কোনো রান্না আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এর স্বাদের কোনো তুলনা নেই, সাথে স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ভালো হওয়ার কারণে আপনারা অবশ্যই এই তেলাকুচা রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে তেলাকুচার স্বাদ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানার জন্য আমি অপেক্ষা করব। আলো বেশ কম হয়ে যাওয়ার কারণে আমাকে এখন লাইটের ব্যবস্থা করতে হয়েছে। দেখুন বন্ধুরা, বড়া প্রস্তুত। মা এখন খুন্তির সাহায্যে একটি প্লেটের মধ্যেই বড়াগুলোকে তুলে নিচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা আমাদের চ্যানেল গ্রাম ত্রিপুরার রান্না ও জীবন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে আমাদের একটু সাহায্য করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।